কাল সকাল 10টার মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনার ডাক না পেলে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আউটসোর্সিং এর কর্মীরা। রাতে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা। এর আগে চাকরি স্থায়ীকরণ ও চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে তাদের সড়ক অবরোধে লাঠিপেটা করে পুলিশ। চাকরি স্থায়ীকরণ ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে শনিবার বেলা ৩টার দিকে প্রেস ক্লাবের সামনের সড়কে অবরোধ করেন আউটসোর্সিং কর্মীরা। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল। কয়েকবার রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ। তাতে কাজ না হলে লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহত হন 4 জন। 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার ক্যানন যেটা আছে, সন্ধ্যার পর ডিআরইউতে সংবাদ সম্মেলন করেন আউটসোর্সিং কর্মীরা। ঘোষণা আসে রোববার সকাল 10টার মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে কর্মবিরতিতে যাবেন তারা। আউটসোর্সিং কর্মীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠান নিয়োগের বিধান জারি করেন না, তাহলে আগামীকাল সকাল 10টা থেকে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে যেখানে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক বাইরে কর্মরত আছেন, তারা আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের প্রতিষ্ঠানে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আপনারা অবস্থান কর্মসূচি পালন করবেন, কর্মবিরতি দিয়ে সমস্যার সংস্কার করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা ধৈর্য ধরেন, আপনারা কেউ কর্মবিরতি দিবেন না। যদি কর্মবিরতি দেন তাহলে আসলে এটা ইতিবাচক কিছু হবে না, নেতিবাচক হবে। এদিকে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও জলকামান ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন আউটসোর্সিং কর্মীরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।